আজকের ভিডিওতে আমরা পড়ব দেখো ইথারের রাসায়নিক বিক্রিয়াসমূহ। প্রথম যে বিক্রিয়াটা আমরা পড়ব ইথারের রাসায়নিক বিক্রিয়া, সেখানে ইথারের যে অক্সিজেন পরমাণু থাকে সেটা অংশগ্রহণ করবে। 1 নম্বর বিক্রিয়া আমি লিখেছি, দেখো সেটা কি বিক্রিয়া? অক্সোনিয়াম লবণ গঠন। অক্সোনিয়াম লবণ গঠন। লবণ আমরা জানি কার কার মধ্যে গঠিত হয়, অ্যাসিড আর ক্ষার মিলে কিন্তু লবণ গঠিত হয়। আর তোমরা জানো, যেহেতু আমি যে কোনো একটা নর্মাল ইথার লিখলাম ROR, এখানে দেখো অক্সিজেন পরমাণুর মধ্যে কি আছে, লোন পেয়ার আছে, তাই এর সহজেই কিন্তু ইলেকট্রন অন্যকে দিতে পারবে। তাই জন্য এটা কিন্তু লুইস ক্ষার হিসেবে কাজ করে। তাই এই যে কোনো ইথার অজৈব অ্যাসিড মেনলি দুটো অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড আর গাঢ় HCl। ঠান্ডা অবস্থাতে অর্থাৎ শীতল অবস্থাতেই যে কোনো ইথার গাঢ় দুটোই সালফিউরিক অ্যাসিড লিখে দিয়েছি, HCl, গাঢ় H2SO4 আর গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অক্সোনিয়াম লবণ গঠন করে। মানে অ্যাসিড আর ক্ষার যুক্ত হয়ে লবণ গঠন করে। বিক্রিয়াটা দেখো কেমন হয়। আমি এটা ইন জেনারেল একটা বিক্রিয়া দেখাচ্ছি, ROR, তার সাথে ধরো HCl এর বিক্রিয়া ঘটানো হচ্ছে। HCl এর বিক্রিয়া কি হবে? এই যে অক্সিজেন পরমাণুটা আছে সে কি করবে? লোন পেয়ার থাকার জন্য এই হাইড্রোজেনটাকে কিন্তু নিয়ে নেবে। আর যে লবণটা তৈরি হবে দেখো, আর এটা পজিটিভ চার্জ হলো, এখানে হাইড্রোজেনটা যুক্ত হয়ে গেল, আর মানে এটা হচ্ছে ক্যাটায়ন তৈরি হয়ে গেল, আর এটা হচ্ছে অ্যানায়ন Cl-। এটাকেই বলা হচ্ছে কি অক্সোনিয়াম লবণ। ওটা হাইড্রোজেনকে নিয়ে নিল। এভাবেও লিখতে পারা যায়, অথবা প্লাসটাকে এই ব্র্যাকেটের বাইরে দিলেও অনেক বইতে এখানে মানে ব্র্যাকেটের বাইরে প্লাসটা দিয়েও দেখানো আছে। তাহলে এখানে আমরা ROR একটা নর্মাল ইথার নিয়েছিলাম। ইন জেনারেল যেভাবে ইথারকে প্রকাশ করা হয়, যেখানে R হচ্ছে অ্যালকিল গ্রুপ, ROR এর সাথে HCl এর বিক্রিয়ায় এই যৌগটা তৈরি হলো, যেখানে অক্সোনিয়াম একটা লবণ তৈরি হলো। এবার যদি আমরা একটা ডাইইথাইল ইথার নিলাম, C2H5 ও C2H5, এর মধ্যে তোমার বললো HCl এর সাথে বিক্রিয়ায় কি হবে, কি উৎপন্ন হবে। তাহলে দেখো একই রকম বিক্রিয়া ঘটবে। এখানে হাইড্রোজেনটা যুক্ত হয়ে যাবে আর মানে একটা পজিটিভ চার্জযুক্ত ক্যাটায়ন তৈরি হবে, আর এটা Cl- বাইরে থাকবে, মানে লবণ, ক্যাটায়ন আর অ্যানায়ন হিসেবে থাকবে। তাহলে দেখো যে যৌগটা তৈরি হবে C2H5O, পজিটিভ চার্জ, এখানে H, C2H5, এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, পুরোটা একটা ক্যাটায়ন Cl-। এই অক্সোনিয়াম লবণটা তৈরি হলো। তাহলে এটার নাম কি হবে? ডাইইথাইল অক্সোনিয়াম ক্লোরাইড। ডাইইথাইল যেমন ছিল, ডাইইথাইল ইথার নাম ছিল, এটা যখনই এটা হাইড্রোজেন আর ক্লোরাইড যুক্ত হয়ে গেল, যে লবণটা তৈরি হলো, এই লবণটার নাম হচ্ছে ডাইইথাইল অক্সোনিয়াম ক্লোরাইড। এটা কিন্তু অ্যাসিডের দ্রাব্য, মানে HCl এ যখনই তুমি ইথারটা দেবে এই যৌগটা গঠিত হয়ে যাবে, তার মানে কি দ্রবীভূত হয়ে যাচ্ছে, অ্যাসিডে ইথারটা দ্রবীভূত হয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে ডাইইথাইল অক্সোনিয়াম ক্লোরাইড। একই রকমভাবে যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটানো হয়, C2H5O, C2H5 বিক্রিয়া ঘটানো হয়, সেক্ষেত্রে দেখো H2SO4 কীভাবে ভাঙে? H+ আর HSO4- হিসেবে, অর্থাৎ অক্সিজেনটা একটা হাইড্রোজেনকে নিয়ে নেবে, আর HSO4- অ্যানায়ন হিসেবে, মানে অ্যানায়ন হবে, লবণটার অ্যানায়ন হবে। অর্থাৎ এইটা হবে যে যৌগটা গঠিত হবে, সেটা দেখো C2H5O, H+, C2H5, HSO4-। তাহলে এই যৌগটার কি নাম? এটাও কিন্তু অ্যাসিডের দ্রাব্য। মানে তুমি যদি এই ইথারকে, যে কোনো ইথারকে HCl এ অথবা সালফিউরিক অ্যাসিডে তুমি দাও, সেটা কিন্তু দ্রবীভূত হয়ে এই লবণটা গঠিত হয়ে যাবে। মানে এই লবণটা ওই অ্যাসিডের দ্রাব্য, অ্যাসিডটা তৈরি করবে, মানে দ্রবীভূত হয়ে গেল। এটার নাম কি হবে? ডাইইথাইল অক্সোনিয়াম হাইড্রোজেন সালফেট। এই লবণটা গঠিত হবে ডাইইথাইল, একই রকম নাম, এটা ক্লোরাইড ছিল, এটা হাইড্রোজেন সালফেট, HSO4- আছে, তাই হাইড্রোজেন সালফেট, ডাইইথাইল অক্সোনিয়াম হাইড্রোজেন সালফেট। তাই এরকম ধরনের প্রশ্ন হতে পারে। বিভিন্ন ধরনের যে
ডাইইথাইল ইথারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হলো, কি ঘটবে? বা এরমও অনেক সময় প্রশ্ন হয়, যেহেতু ইথার একটা কি পদার্থ, ক্ষারীয় পদার্থ, লুইস ক্ষার বললাম, ইথার যেহেতু লুইস ক্ষার, এটা সহজেই কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, কিন্তু এটা মানে বা অ্যাসিডে দ্রবীভূত হয়ে যাচ্ছে, এই যেহেতু এটা অ্যাসিডে দ্রাব্য, এই যে যৌগগুলো উৎপন্ন হচ্ছে এটা কিন্তু অ্যাসিডে দ্রাব্য। একই রকমভাবে এটাও কিন্তু অ্যাসিডে দ্রাব্য। কিন্তু এই ইথারটার মধ্যে তুমি যদি ইথারটাকে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডে দাও, সেটা কিন্তু অদ্রাব্য হবে। কারণ কি, সেখানে এই ধরনের কোনো লবণ গঠিত হবে না, কারণ এটাও একটা ক্ষার, এটাও একটা ক্ষার, NaOH একটা ক্ষার আর ইথার একটা লুইস ক্ষার, তাই এরা দুজন কিন্তু পরস্পর বিক্রিয়া করবে না এবং কোনো দ্রবীভূত হবে না। এরকম প্রশ্ন হতে হয় যে ইথার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের দ্রাব্য, কিন্তু NaOH অদ্রাব্য কেন, তা কারণ সহ লেখো, বা NaOH কি দ্রবীভূত হবে সেটার কারণ উল্লেখ করো। এ ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে আমরা এই বিক্রিয়া থেকে দেখলাম যে ইথারকে যদি আমরা অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিডও বলতে পারি, অ্যাসিডে দিলে সেটা সহজেই দ্রবীভূত হয়ে এই লবণটা অক্সোনিয়াম লবণ গঠন করছে। কিন্তু এই অক্সোনিয়াম লবণ থেকে খুব সহজেই আমরা ইথারকে আলাদা করতে পারি যদি ওটার মধ্যে জল দিয়ে ঝাঁকাই। কেন এটা হয় তার বিক্রিয়াটাকে দেখে নিই, তারপর বলছি। ধরো এই যৌগটাই নিলাম, C2H5 অক্সোনিয়াম লবণটা নিচ্ছি। ধরো তুমি একটা বিকারের মধ্যে অ্যাসিড নিয়েছো, তার মধ্যে ইথার নিয়েছো, এই ইথারটা কি অ্যাসিডের মধ্যে দ্রবীভূত হয়ে এই লবণটা তৈরি হয়ে গেছে। তাহলে তো আমরা এই লবণটা থেকে ইথারকে আর ফিরে পাচ্ছি না, এটা তো একটা লবণ হয়ে থেকে যাচ্ছে। এবার এই অবস্থা থেকে আমরা ইথারকে কিভাবে সেপারেট করব বা আলাদা করে নিতে পারি কিভাবে করা হয় না, C2H5 ও C2H5 এর মধ্যে যদি জল দেওয়া হয়, জল দিয়ে ঝাঁকানো হয় H2O, তাহলে কি হয়, এটা অক্সোনিয়াম লবণ ছিল, এই যে সোফর এখানে আছে, এই যে সোফর মাইনাস লবণ তো তৈরি হয়ে গেছে, যখনই আমরা সালফিউরিক অ্যাসিডের মধ্যে ইথার দিয়েছি এই লবণটা তৈরি হয়ে গেছে। এবার এই লবণটা থেকে ইথারকে আলাদা করব কিভাবে না, ওই লবণের মধ্যে যদি আমরা জল দিয়ে ঝাঁকাই, তাহলে জল কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে হাইড্রোক্সোনিয়াম আয়ন তৈরি হয়ে যাবে এবং জলে দ্রবীভূত হয়ে যাবে এবং ইথার সেপারেট হয়ে যাবে। অর্থাৎ যখন জল দিয়ে ঝাঁকানো হবে তখন কি তৈরি হয়ে যাবে, C2H5 ও C2H5 ইথার তৈরি হয়ে গেল, দুটো আলাদা স্তর তৈরি হবে, যেটা জৈব যৌগের একটা স্তর হবে, কারণ আমরা জানি জৈব যৌগরা জলে দ্রবীভূত হয় না। আর এই H2Oটা কি করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে H3O প্লাস, এই যে সোফর মাইনাস, এই লবণটা তৈরি করবে, হাইড্রোক্সোনিয়াম হাইড্রোজেন সালফেট, এই লবণটা নিয়ে একটা জলীয় স্তর তৈরি করবে। মানে একটা পাত্রের মধ্যে একটা জৈব স্তর হবে, একটা ধরো জৈব স্তর, একটা হচ্ছে অজৈব স্তর, মানে জলীয় স্তর তৈরি হবে। এর ফলে ইথার দেখো আলাদা হয়ে গেছে এবং ইথারকে আমরা সহজেই এই যে খনিজ অ্যাসিডের যে লবণটা তৈরি হয়েছিল, খনিজ অ্যাসিডের সাথে বিক্রিয়ায় যে লবণটা তৈরি হয়েছিল, সেটা থেকে আমরা কিন্তু ইথারকে খুব সহজেই আলাদা করে নিতে পারি জলের সাহায্যে ঝাঁকালে। আর কেন এটা হচ্ছে না, এক্ষেত্রে অক্সিজেনের ক্ষারকীয়তা কিন্তু ইথারের তুলনায় বেশি, তাই সহজেই কিন্তু এই অক্সিজেনের যে লোন পেয়ার আছে সে কিন্তু এই হাইড্রোজেনটাকে নিয়ে নিচ্ছে, মানে এই অক্সিজেনটার হাইড্রোজেন নেওয়ার ক্ষমতা এর তুলনায় বেশি, তাই এর ক্ষারকীয়তা বেশি হওয়ার জন্য তাই সহজেই এটা ইথারটা আলাদা হয়ে গেল আর মানে হাইড্রোক্সোনিয়াম হাইড্রোজেন সালফেট গঠন করে জলীয় স্তর তৈরি করলো এবং ইথার আলাদা হয়ে গেল। এভাবে আমরা সেপারেট করতে পারি। এরপর যে বিক্রিয়াটা পড়বো আমরা, লুইস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, আর যে যৌগটা তৈরি হয় ইথারের যৌগ তৈরি হয়, এই জন্য ইথারের গঠন হিসেবেও আমরা লিখতে পারি। ইথারের গঠন কিভাবে হয়, যেহেতু ইথার একটা লুইস ক্ষার, আগেই বললাম আর কি এক ধরনের লুইস ক্ষার, তাই এই সহজেই কিন্তু কার সাথে বিক্রিয়া করে, যে কোনো লুইস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। তোমরা পড়েছো লুইস অ্যাসিড কে BF3 LCl3, এরা হচ্ছে লুইস অ্যাসিড, কারণ এদের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। লুইসের তত্ত্ব অনুযায়ী এরা কিন্তু অ্যাসিড, এদের ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই এরা লুইস অ্যাসিড, আর যে ইলেকট্রন দান করে সে হচ্ছে লুইস ক্ষার। তাই যে কোনো ইথার লুইস অ্যাসিডের সাথে কিন্তু একটা কোঅর্ডিনেট কমপ্লেক্স গঠন করে, যেটাকে নাম বলা হচ্ছে কি ইথারের গঠন। যেমন এটা যদি আমি নিই আর তার সাথে BF3 ধরো দিলাম, বোরন টেট্রাফ্লোরাইড, এর সাথে কি করবে, কোঅর্ডিনেট কমপ্লেক্স মানে কি, তোমরা অসমযোজী বন্ধন পড়েছো, যেখানে কি হয় একটা পরমাণু তার মানে সমযোজী, আমরা জানি
তাহলে দেখো এখানে লুইস অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়াটা ঘটে। এখানে যে কমপ্লেক্স বললাম কি কোঅর্ডিনেট কমপ্লেক্স তৈরি করে। আর কোঅর্ডিনেট কমপ্লেক্স কথার অর্থ কি, মানে মানে যে বন্ধনটা ঘটে এক্ষেত্রে এখানে, মানে লুইস ইথারের সাথে লুইস অ্যাসিডের যে বন্ধনটা ঘটে সেটা কিন্তু অসমযোজী বন্ধন। আর তোমরা পড়েছো যে অসমযোজী বন্ধনে কি হয় না, এর তো দুটো লোন পেয়ার আছে। অসমযোজী বন্ধনে কি হয় না, একজনের যে অতিরিক্ত ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা কিন্তু অপরকে পুরোপুরি দান করে দেবে একটা ইলেকট্রনকে। তারপর এর একটা ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন মিলে ইলেকট্রন জোড় গঠন করবে, সেটাকে সমভাবে ব্যবহার করে। তাই জন্য এটা কিন্তু অসমযোজী বন্ধন। আর সমযোজ্যতায় বা সমযোজী বন্ধনে আমরা কি করি, যে দুজনে এ একটা ইলেকট্রন দেবে, এ একটা ইলেকট্রন দিল, সেই ইলেকট্রন জোটটাকে দুজনে সমানভাবে ব্যবহার করে। কিন্তু এখানে কি করে, এখানে যে বন্ধনটা ঘটে অসমযোজী বন্ধন ঘটে, কারণ কি এই অক্সিজেনই একটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের মানে নিঃসঙ্গ ইলেকট্রনের একটা ইলেকট্রন আগে অলরেডি বোরনকে দিয়ে দেবে, তারপর এই অক্সিজেনের একটা ইলেকট্রন বোরনের একটা ইলেকট্রনের মধ্যে অসমযোজী বন্ধন হবে। তাই এই কমপ্লেক্সটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেট কমপ্লেক্স, এবং যৌগটাকে বলা হচ্ছে ইথারেট যৌগ তৈরি হচ্ছে। তার মানে এইটা তৈরি হবে, দেখো এই আরটাকে এইভাবে লিখলাম, আর এখানে দুটো ইলেকট্রন আছে, কিন্তু এইভাবে বন্ধনটাকে এইভাবে তীরচিহ্ন দিয়ে দেখানো হয়, কারণ কি হয়, এই অক্সিজেন একটা ইলেকট্রন ওকে দিয়েছে, পুরোপুরি সমযোজী বন্ধন না, আগে ইলেকট্রন দিল, একে দিয়ে দিল অলরেডি, পুরোপুরি দিয়ে দিল একে বোরনকে, তারপর ওই ইলেকট্রনটা আর অক্সিজেনের নিজের একটা ইলেকট্রন নিয়ে ইলেকট্রন জোড় গঠন করে এই বন্ধনটা তৈরি করে। আর এটার নাম কি, বোরন টেট্রাফ্লোরাইড ইথারেট, এইভাবে নামকরণটা করা হয়, বোরন টেট্রাফ্লোরাইড ইথারেট। এবার এই গ্রুপগুলো আর গ্রুপ, যদি ইথাইল গ্রুপ থাকে ইথাইল হবে, মিথাইল গ্রুপ হলে মিথাইল হবে, এইভাবে ইথারের যৌগগুলো গঠিত হয়, কোঅর্ডিনেট কমপ্লেক্সগুলো তৈরি হয়। একই রকমভাবে ইথার গ্রিগনার রিয়েজেন্টের সাথেও বিক্রিয়া করে। তোমরা পড়েছো যে যখন গ্রিগনার রিয়েজেন্ট আমরা তৈরি করছি সেখানেও কি করছি, আমরা ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিচ্ছি, অনাদ্র ইথার, জল নেই। কারণ কি, মানে গ্রিগনার রিয়েজেন্টগুলো কিন্তু খুব সহজেই ইথারে দ্রবীভূত হয়, সেক্ষেত্রেও কিন্তু যে যৌগটা তৈরি হয় ইথারের যৌগই তৈরি হয়। সেক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ নিয়ে নিই, যে কোনো ROR এটা নিলাম, আর RMgX একটা গ্রিগনার রিয়েজেন্ট নিয়েছি, প্রত্যেকটাই যে এক্স মানে হচ্ছে হ্যালাইড, আর মানে হচ্ছে অ্যালকেল গ্রুপ, দুটোর ক্ষেত্রেই আর আছে। এক্ষেত্রেও যে ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু, এর কি পজিটিভ চার্জ যুক্ত হয়, তাহলে এখানে এই এমজির সাথে কি হবে, কোঅর্ডিনেট কমপ্লেক্সটা তৈরি হবে, মানে বন্ধনটা তৈরি হবে। তাহলে যে যৌগটা তৈরি হবে দেখো এমজি, এই আর এক্সটা ওপরে নিচে লিখলাম, এক্ষেত্রে দুটো বন্ধন তৈরি হবে, মানে দুটো ইথার এসে যুক্ত হতে পারবে এখানে, এইটা এদিক থেকে একটা, এই দিক থেকে একটা, এটাকে বলা হবে গ্রিগনার রিয়েজেন্ট ইথারেট, এটাকে নামকরণ করা হবে। এটা যেমন বোরন টেট্রাফ্লোরাইড ইথারেট, এটাকে বলা হবে গ্রিগনার রিয়েজেন্ট ইথারেট। এইভাবে ইথারেট যৌগগুলো বা কোঅর্ডিনেট কমপ্লেক্সগুলো তৈরি হয়। আর এক্ষেত্রে দেখো যেহেতু দুটো ইথার অণু লেগেছে, তাই এখানে আমি 2 মলিকুলস দিয়ে দিলাম। আর 2 মলিকুলস ইথার ব্যালেন্স না করলেও হয়, আমি তাও দিয়ে দিলাম। 2 মলিকুলস ইথার যেহেতু একটা গ্রিগনার রিয়েজেন্টের সাথে দুটো মানে কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে, তাই আমি 2 মলিকুলস এখানে দিয়ে দিলাম। এবার আমরা ইথারের যে বিক্রিয়া পড়বো, 3 নম্বর বিক্রিয়া, যেটা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া, H2SO4 সালফিউরিক অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে ইথার। আমি ইন জেনারেল ROR লিখছি। ইথারের সাথে সালফিউরিক অ্যাসিডের H2SO4 সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, লঘু সালফিউরিক অ্যাসিড যদি হয়, লঘু মানে তাতে জল আছে, লঘু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটবে, এবং উচ্চ চাপে, মানে বিক্রিয়াটা ঘটবে তাপ, সালফিউরিক অ্যাসিড আর ইথার উচ্চ চাপ এবং তাপ দিতে হবে, উত্তপ্ত করলে, এবং উচ্চ চাপে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে ইথারের বিক্রিয়ায় কিন্তু কি তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে, 2 মলিকুলস অ্যালকোহল। অর্থাৎ যদি অ্যালকিল গ্রুপটা আর হয়, ROH, 2 মলিকুলস ROH তৈরি হবে, অ্যালকোহল তৈরি হবে। যদি সালফিউরিক অ্যাসিডের ঘনত্বটা, লঘু সালফিউরিক অ্যাসিড হয়, সেটা কন্ডিশনটা হচ্ছে উচ্চ চাপ দিয়ে হিট দিলেই কিন্তু অ্যালকোহল, 2 মলিকুলস অ্যালকোহল তৈরি হয়ে যাবে। কিন্তু যদি সালফিউরিক অ্যাসিডেরটা ঘন সালফিউরিক অ্যাসিড হয়, ঘন সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড হয়, সেক্ষেত্রে কিন্তু ইথারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা লঘু সালফিউরিক অ্যাসিড,
সালফিউরিক অ্যাসিডটা কিন্তু লঘু সালফিউরিক অ্যাসিড। এবার একই রকম ইথারের সাথে যদি ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটানো হয় সেখানে কিন্তু মানে অ্যালকিল হাইড্রোজেন সালফেট তৈরি হবে। যেমন ROR যদি একই ইথার নিচ্ছি, তার মধ্যে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে, গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে কী হবে না, অ্যালকিল হাইড্রোজেন সালফেট মানে ROSO3H এই যৌগটা তৈরি হবে। RO থাকলেও SO3H মানে সালফিউরিক অ্যাসিডের SO3Hটা যুক্ত হয়ে যাবে আর জল তৈরি হবে। তাহলে তৈরি হবে কি ROSO3H 2 মলিকুলস, ROSO3H আর জল ও H2O। এবার যদি ডাইমিথাইল ইথার নাও, ডাইমিথাইল ইথার CH3O CH3 গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করো, সেক্ষেত্রে দেখো তৈরি হয়ে যাবে কি 2CH3OH অর্থাৎ মিথাইল হাইড্রোজেন সালফেট এই যৌগটা তৈরি হবে আর তার সাথে জল তৈরি হবে H2O। এইভাবে যখন মানে সালফিউরিক অ্যাসিডের গাঢ়ত্বে চেঞ্জ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু মানে এটা প্রোডাক্টটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে অ্যালকোহল তৈরি হচ্ছিল, এখানে অ্যালকিল হাইড্রোজেন সালফেট তৈরি হচ্ছে। এবার যদি এটা দেখো আমরা এটা এমনি মিথাইল ইথার নিয়েছি, ডাইমিথাইল ইথার। এবার প্রাইমারি অ্যালকোহল যদি নিই, ধরো C2H5 অ্যালকিল গ্রুপটা প্রাইমারি C2H5O C2H5, সেক্ষেত্রেও তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করো সেক্ষেত্রেও কিন্তু এই মানে অ্যালকিল হাইড্রোজেন সালফেটটাই তৈরি হবে, অর্থাৎ 2C2H5O SO3H আর ওয়াটার জল তৈরি হবে। কিন্তু যদি ইথারের যে অ্যালকিল গ্রুপ আছে সেখানে যদি একটা 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু যেটা 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ সেটা কিন্তু অ্যালকিনে কনভার্ট হবে আর বাকিটা অ্যালকোহলে পরিণত হবে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতেই। কিন্তু ধরো এরকম একটা বিক্রিয়া আছে যেখানে 3 ডিগ্রি অ্যালকিল গ্রুপ আছে CH3 CH3, এর মধ্যে তুমি যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করো, একই রিয়েজেন্ট দিচ্ছি, দিয়ে হিট করছি, সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যালকিল গ্রুপটা এটা কিন্তু অ্যালকিনে পরিণত হবে, এটা অ্যালকোহলে পরিণত হবে। আর এটা থেকে অ্যালকিন হলে কি হয়, কী ধরনের অ্যালকিন হবে দেখো, CH3 CH2 CH3 মানে একটা মিথাইল গ্রুপ থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ডবল বন্ড তৈরি হবে, এই অ্যালকিনটা তৈরি হবে আর তার সাথে CH3OH অ্যালকোহলটা তৈরি হবে। এটা অ্যালকোহলে পরিণত হলো আর এইটা অ্যালকিনে পরিণত হলো একই রিয়েজেন্ট গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। যখন এটা 3 ডিগ্রি নিয়েছে একই রকমভাবে 2 ডিগ্রি এটা যদি নিতাম CH3 CHO CH3 এটা যদি নিতাম সেক্ষেত্রেও কিন্তু অ্যালকিন তৈরি হতো। মানে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি নিলে সেক্ষেত্রে অ্যালকিল গ্রুপটা যদি ইথারে 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হয় সেক্ষেত্রে কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিন তৈরি হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। প্রাইমারি নিলে অ্যালকিল হাইড্রোজেন সালফেট আর সেকেন্ডারি বা টার্সিয়ারি অ্যালকিল গ্রুপ যুক্ত হলে সেটাতে অ্যালকিন তৈরি হবে। এবার আমরা ইথারের সাথে যার বিক্রিয়া করব সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড PCl5। অ্যালকোহলের সাথে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়া করেছি, যেখানে এর সাথে বিক্রিয়া কি হয়, মানে হ্যালোজেন গ্রুপ প্রবেশ করে, অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হয় অ্যালকোহলের সাথে যখন আমরা PCl5 এর বিক্রিয়া ঘটাচ্ছি। এক্ষেত্রেও যখন ইথার যে কোনো ইথার নাও, ধরো C2H5 এর সাথে তুমি PCl5 দিচ্ছ, তাহলে কিন্তু তৈরি হবে কি অ্যালকিল হ্যালাইড। এখানে যেহেতু এই অ্যালকিল ক্লোরাইড, যেহেতু PCl5 নিচ্ছি ক্লোরিনটা কিন্তু প্রবেশ করবে, 2 মলিকুল 2C2H5Cl এটা তৈরি হবে। আর ফসফরাস POCl3 এই যৌগটা তৈরি হবে POCl3, যেটার নাম কি দেখো, ফসফরাস অক্সিক্লোরাইড POCl3। এখানে কিন্তু HCl তৈরি হচ্ছে না, বিক্রিয়ার ফলে অ্যালকিল হ্যালাইড তৈরি হচ্ছে কিন্তু তার সাথে অ্যালকিল ক্লোরাইড তৈরি হচ্ছে, ইথাইল ক্লোরাইড
কিন্তু HCl তৈরি হচ্ছে না। কিন্তু যদি আমরা অ্যালকোহলের সাথে বিক্রিয়া ঘটাতাম সেক্ষেত্রে কিন্তু HCl উৎপন্ন হয়। তাই এই বিক্রিয়াটাকে ইথার আর অ্যালকোহলের পার্থক্য করার জন্য এই বিক্রিয়াটাকে কিন্তু ব্যবহার করা হয়। যে আমরা ইথারের সাথে PCl5 বিক্রিয়ায় তৈরি হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড, কিন্তু যখন আমরা অ্যালকোহলের সাথে বিক্রিয়া ঘটাচ্ছি PCl5 সেক্ষেত্রে অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, তার সাথে কিন্তু HCl উৎপন্ন হচ্ছে। এই যে পার্থক্য থেকে আমরা মানে ইথার আর এই বিক্রিয়াটাকে ইথার আর অ্যালকোহলের পার্থক্যের কাজে, মানে রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্যকরণের কাজে ব্যবহার করি। এরপর আমরা ইথারের সাথে যে বিক্রিয়া করব অ্যাসিড ক্লোরাইড আর বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া, অ্যাসিড ক্লোরাইড আর অথবা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া। হাইড্রাইড অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া বা অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া কার উপস্থিতিতে হয়? ZnCl2 বা AlCl3। এরা অনুঘটক রূপে কাজ করে। ZnCl2 বা AlCl3 অনাদ্র লিখতে হবে কিন্তু জল ছাড়া। বিক্রিয়ায় কি হয় না, ইথারের সাথে অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়ায় কার উপস্থিতিতে? অনাদ্র ZnCl2 অথবা AlCl3 উপস্থিতিতে কি তৈরি হয়? এক অণু অ্যালকিল হ্যালাইড তৈরি হয় আর এক অণু তৈরি হয় এস্টার তৈরি হয়। যেমন একটা বিক্রিয়া দেখো, উদাহরণ হিসেবে যদি নিই C2H5 ও C2H5 ইথার নিলাম, এর মধ্যে অ্যাসিড ক্লোরাইড দেখো অ্যাসিটাইল ক্লোরাইড CH3COCl এটা নিলাম। এবার এর মধ্যে অনাদ্র ZnCl2 দিলাম, অনাদ্র ZnCl2 নিচে লিখছি। এর বিক্রিয়ার ফলে কি বলেছি? এক অণু অ্যালকিল হ্যালাইড তৈরি হবে আর এক অণু তৈরি হবে কি এস্টার। তাহলে অ্যালকিল হ্যালাইড কি ইথাইল ক্লোরাইড তৈরি হবে C2H5Cl বা CH3CH2Cl, C2H5Cl আমি লিখলাম। এটা তৈরি হলো অ্যালকিল হ্যালাইড, মানে অ্যালকিল ক্লোরাইড তৈরি হলো। আর আরেক অণু তৈরি হবে কি এস্টার তৈরি হবে, মানে C2H5COCH3। দেখো যেটা তৈরি হচ্ছে বা CH3CO, C2H5 এই এস্টারটা তৈরি হলো। অর্থাৎ এক অণু হচ্ছে অ্যালকিল ক্লোরাইড আর এক অণু হচ্ছে এস্টার। ইথাইল অ্যাসিডেট তৈরি হচ্ছে, ইথাইল অ্যাসিডেট। অ্যাসিটিক অ্যাসিডের মানে অ্যাসিটিক অ্যাসিড হলে কি এখানে এইচ হতো, তার এইচের বদলে এখানে C2H5 গ্রুপ আছে, তা ইথাইল অ্যাসিডেট। আর এটা অ্যালকিল ক্লোরাইড, মানে ইথাইল ক্লোরাইড তৈরি হয়েছে। অর্থাৎ ইথারের সাথে অ্যাসিড ক্লোরাইডের বিক্রিয়ায় কার উপস্থিতিতে? অনাদ্র ZnCl2 উপস্থিতিতে এক অণু হচ্ছে অ্যালকিল ক্লোরাইড আর এক অণু ইথার তৈরি হচ্ছে। এবং অ্যাসিড অ্যানহাইড্রাইডের উপস্থিতিতে কিন্তু পুরোটাই কি তৈরি হবে? এস্টার তৈরি হবে। এবার যদি আমরা ইথারের অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া ঘটাই, দেখো C2H5 ও C2H5 নিলাম, অ্যাসিড অ্যানহাইড্রাইড নিলাম CH3CO2O, অ্যাসিড অ্যানহাইড্রাইড নিলাম, অনাদ্র ZnCl2 দিলাম। বিক্রিয়ার ফলে কিন্তু পুরোটাই এস্টার তৈরি হবে, অর্থাৎ 2 মলিকুল C ইথাইল অ্যাসিডেট তৈরি হবে CH3CO C2H5। পুরোটাই কিন্তু পুরো দুটোই কিন্তু কোনো অ্যালকিল ক্লোরাইড তৈরি হলো না, পুরোটাই কিন্তু এস্টার তৈরি হয়েছে এই পদ্ধতিতে। এবার আমরা তার মানে ইথার থেকে এস্টার তৈরি করে ফেললাম খুব সহজেই অ্যাসিড অ্যানহাইড্রাইডের উপস্থিতিতে। এবার আমরা আরেকটা পদ্ধতিতে ইথার থেকে এস্টার তৈরি করতে পারি কার্বন মনোক্সাইডের সাথে যদি বিক্রিয়া ঘটাই। কত নম্বর বিক্রিয়াটা? 6 নম্বর। কার্বন মনোক্সাইডের সাথে যদি বিক্রিয়া ঘটায়, মানে CO কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া ইথারের, কার্বন মনোক্সাইডের সাথে ইথারের বিক্রিয়া দেখো কিন্তু এস্টার তৈরি হবে। আমি C2H5 ও C2H5 নিলাম, ডাইইথাইল ইথার। এক্ষেত্রে কার্বন মনোক্সাইড প্লাস CO করে দিলাম। কার্বন মনোক্সাইড এর কন্ডিশনটা কি? টেম্পারেচার হতে হবে, এটা কিন্তু কার উপস্থিত হয়? BF3, আর সামান্য জল দিতে হবে তাতে, কিন্তু সামান্য জল, BF3 আর সামান্য জল, অনাদ্র নয় কিন্তু, সামান্য জলের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে। আর টেম্পারেচার কত? 125 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়, আর প্রেসার কিন্তু
500 অ্যাটমসফিয়ারের কাছাকাছি অ্যাটমসফিয়ার প্রেসারে কিন্তু বিক্রিয়াটা ঘটে এবং বিক্রিয়ার ফলে তৈরি হয়ে যায় কিন্তু ডাইইথাইল, দেখো C2H5 CO C2H5 ইথার, মানে একটা স্টেপেই কিন্তু আমরা কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়ায় কি তৈরি করে ফেললাম, এস্টার তৈরি করলাম, ইথাইল প্রোপানয়েড তৈরি করে ফেললাম। এই ডাইইথাইল ইথার থেকে ডাইইথাইল ইথারের সাথে কার্বন মনোক্সাইডের বিক্রিয়ায় কার প্রেজেন্সে সামান্য জল আর BF3 বোরন টেট্রাফ্লোরাইডের উপস্থিতিতে টেম্পারেচার আর প্রেশারটা উল্লেখ করবে, ডাইইথাইল প্রোপানয়েড তৈরি হয়ে গেল, একটা স্টেপে এস্টার তৈরি করে ফেললাম।